আশা করি স্পিডটা আপনারা বুঝতে পারছেন যে কতটা পাওয়ারফুল। আপনারা যারা 12 ভোল্ট প্যাক তৈরি করে 775 মোটর বা 555 মোটর দিয়ে একটা ডিসি ফ্যান তৈরি করতে চাচ্ছেন, দয়া করে ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। খুব সুন্দর একটা ইনফরমেশন আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের দিচ্ছি। দেখুন, এটা কিন্তু একটা 12 ভোল্ট ব্যাটারি প্যাক যেটা ব্যবহার করেছে, দেখুন 3S 40 অ্যাম্পিয়ারের একটা বিএমএস, এবং এটাতে একটা 12 ভোল্ট প্যাক তৈরি করা হয়েছে। এবং এটাও কিন্তু একটা 12 ভোল্ট প্যাক তৈরি করা হয়েছে। দেখুন, এটা 10 অ্যাম্পিয়ার একটা বিএমএস দিয়ে তৈরি করা হয়েছে। তা যারা তৈরি করতে চাচ্ছেন বা 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করে 775 মোটর চালাতে চাচ্ছেন বা ডিসি ফ্যান তৈরি করতে চাচ্ছেন, তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, কারণ জলে পয়সা যাওয়ার আগে ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। দেখুন, এর আউটপুট ভোল্ট কত দিচ্ছে সেটাও একটু চেক করে আপনাদের দেখাই যে আউটপুট ভোল্টটা কত দিচ্ছে বা সঠিক আছে কিনা। তার জন্য আমরা দেখবো এখানে আউটপুট ভোল্টটা কত দিচ্ছে। দেখুন, এর আউটপুট ভোল্ট দিচ্ছে পারফেক্ট 12 ভোল্ট। এবার আসুন, এটা তৈরি করা হয়েছে, দেখুন একটা এপাশে একটা 1200 এমএএইচ এর ব্যাটারি, এপাশে একটা 1200 এমএএইচ এর ব্যাটারি, এবং এই লাল যেটা সেটা কিন্তু 2200 এমএএইচ এর একটা ব্যাটারি। এটা দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে 12 ভোল্ট একটা ব্যাটারি প্যাক। এবার আসুন, আমরা করবো কি, এখানে দুটো মোটর নিয়েছি, একটা হচ্ছে 775, একটা হচ্ছে 555 মোটর। সবার প্রথমে আসুন 555 মোটর দিয়ে আমরা একটু ট্রাই করি, এবং এর সাপ্লাই নেওয়ার জন্য আমরা এখানে একটা মেল কর্ড এখানে ইউজ করব বা ব্যবহার করব। বাস, এটা একটু সাইড করে দিই। দেখুন, এইবার যখন মোটরটা চালাচ্ছি অবশ্যই মোটরটা কিন্তু ঘুরছে, দেখতে থাকুন। দেখুন, আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন যে মোটরটা ঘুরছে। দেখুন, মোটরটা কিন্তু ঘুরছে। এইবারে সমস্যা হচ্ছে, যখনই আমরা এই প্লেট বা পপুলার যখন এখানে লাগাচ্ছি তখন কিন্তু মোটরটা আর চলছে না। দেখুন, কারণ কি এবং কি করতে হবে সেটা অবশ্যই দেখতে থাকুন। দেখুন, এই পর্যন্তই। দেখুন, একবারেই কিন্তু ঘুরছে, অর্থাৎ দ্বিতীয় রাউন্ড বা কন্টিনিউ এটা চলছে না। এর কারণ কি সেটা অবশ্যই আপনাদের জানাবো। দেখুন, এইটুকুই, এর থেকে কিন্তু মোটরটা আর ঘুরছে না। তবে এর কারণ যেটা সেটা হচ্ছে একটাই, যে এমএইচ বা ব্যাটারি অ্যাম্পিয়ার যেটা সেটা কিন্তু অতিরিক্ত কম। দেখুন, অতিরিক্ত কমের কারণে কিন্তু এটাই এই একই সমস্যা হচ্ছে। অর্থাৎ আপনারা যদি 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করেন 775 মোটর বা ডিসি মোটরের জন্য, আপনারা মিনিমাম 3000 এমএএইচ এর ব্যাটারি দিয়ে একটা পাওয়ার প্যাক তৈরি করবেন, এবং এই S3 40 অ্যাম্পিয়ারও আপনি নিতে পারেন বা 10 অ্যাম্পিয়ার একটা বিএমএসও আপনারা নিতে পারেন। এবার আসুন, আমরা করবো কি, এই ব্যাটারি প্যাকটা একটু চেকিং করবো, বাইরে আউটপুট ভোল্টটা কত দিচ্ছে সেটা অবশ্যই আপনাদের একটু দেখাবো। দেখুন, এটাও কিন্তু পারফেক্টলি 12 ভোল্ট দিচ্ছে আউটপুট। দেখুন, এটাও কিন্তু পারফেক্ট 12 ভোল্ট আউটপুট দিচ্ছে। আশা করি বুঝতে পারছেন। এবার আসুন, এটাও কিন্তু সেম একই কেস। দেখুন, এটাও আমরা যখন চালাচ্ছি এটাও কিন্তু চলছে, অর্থাৎ পপুলার যখনই লাগাচ্ছি তখনই কিন্তু আর মোটরটা ঘুরছে না। দেখুন, মোটরটা কিন্তু ঘুরছে না নিয়ে। এবার আসুন, এই পপুলার যখন আমরা লাগাবো তখন দেখেন একই সেম কেস। ব্যাস, এটাকে একটু সাইড করে নিই। আবার দেখুন, একই কেস হবে। দেখুন, অফ। দেখুন, একবার নিয়ে এ কিন্তু আর লোড নিচ্ছে না, অর্থাৎ আমাদের এই যে অ্যাম্পিয়ার, ব্যাটারি অ্যাম্পিয়ার কিন্তু যথেষ্ট না, এই কারণে কিন্তু এটা কিন্তু চলছে না। এবার আসুন, আমরা করবো কি, এই ব্যাটারি ব্যাকতে আমরা দেখাবো। দেখুন, এটার পাওয়ারফুলটা একটু দেখুন, যেহেতু এখানে আমরা 10 অ্যাম্পিয়ার একটা বিএমএস ব্যবহার করেছি। দেখুন, 10 অ্যাম্পিয়ার একটা বিএমএস ব্যবহার করেছি, এবং প্রত্যেকটা কিন্তু 5000 এমএএইচ এর ব্যাটারি। দেখুন, এটাও 5000 এমএএইচ এর ব্যাটারি, এটাও 5000 এমএএইচ এর ব্যাটারি, এটাও কিন্তু 5000 এমএএইচ এর ব্যাটারি। দেখুন, লেখা আছে 5000 এমএএইচ। আসুন, এর পাওয়ারটা একটু দেখুন। আগে আমরা এই 555 মোটরটা একটু দেখি, সাইড করে নিই। প্রচন্ড স্পিড। দেখুন, আশা করি বুঝতে পারছেন এর পাওয়ারটা। একবারেই কিন্তু এটা চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। দেখুন, এর পাওয়ারটা একটু দেখুন, কোনো সমস্যা নেই, আপনি যতক্ষণ পারেন ততক্ষণ কিন্তু চালাতে পারবেন। তা 12 ভোল্ট যে পাওয়ার প্যাক তৈরি করে আপনি যদি একটা 775 বা 555 মোটর চালাতে আসছেন, অবশ্যই 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 মিনিমাম 3000 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে আপনারা পাওয়ার প্যাক তৈরি করবেন, তবেই কিন্তু আপনারা চালাতে পারবেন, না হলে চালাতে পারবেন না। দেখুন, এটার স্পিডটা দেখুন। আশা করি স্পিডটা আপনারা বুঝতে পারছেন যে কতটা পাওয়ারফুল। ইনফরমেশনটি কেমন হলো অবশ্যই ভিডিও কমেন্টে একটু জানাবেন। যে 12 ভোল্ট প্যাক তৈরি করার আগে আপনারা একটু সাবধানে
প্যাক তৈরি করবেন, নাহলে কিন্তু আপনার পয়সাটাই কিন্তু টাকাটাই কিন্তু জলে যাবে। আশা করি বুঝতে পারলেন যে যে এমএইচ যেটা আছে বা আমাদের এই যে বিএমএস এর যে এমএইচ যেটা হয়, বিএমএস এর 10 অ্যাম্পিয়ারের বিএমএস, 10 অ্যাম্পিয়ারের বিএমএস, সেটা কিন্তু বিষয় না। বিষয় হচ্ছে মেন ব্যাটারির যে অ্যাম্পিয়ার, সেটা কিন্তু সবসময় একটু ইনক্রিজ বা বেশি করে রাখবেন। তাহলে আপনি 10 অ্যাম্পিয়ারও লাগাতে পারেন, 20 অ্যাম্পিয়ারও লাগাতে পারেন, 40 অ্যাম্পিয়ারও লাগাতে পারেন, বা 12 ভোল্ট ব্যাটারি, 12 ভোল্ট যে ডিসি ফ্যান হয় তার জন্য কিন্তু পারফেক্ট একটা সলিউশন। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।